মিতু সেই সুদর্শন বালককে পানি পান করায়। বড় শান্তি পেলাম। সেই কখন থেকে পানি খুঁজছিলাম। কিছু মনে না করলে আপনার বাড়িটা কোথায় বলবেন? এই তো, আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। পাশেই আমার বাড়ি। আজ আমি গেলাম। মা আবার বেশি দেরি হলে দুশ্চিন্তা করবেন। তারপর মিতু বাড়ি চলে যায়। রাতে দুই মা মেয়ে খাবার খাচ্ছিল। ঠিক ওই সময় সেই সুদর্শন ছেলেটা বাইরে থেকে ডাকতে শুরু করে। বাড়িতে কেউ আছেন? দরজাটা একটু খুলুন। কে? এত রাতে আমাদের বাসায় কে এসেছে? মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে। তুমি খাবার খাও মা, আমি দেখছি কে এলো। মিতু দরজা খুলে ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়। এ কি, আপনি? হ্যাঁ, আসলে অনেক রাত হয়ে গেছে। গ্রামের রাস্তাটা ভালোভাবে চিনে না তো, তাই একটু সমস্যার মধ্যে পড়েছিলাম। মিতু, কে এসেছে? মা, এই লোকটি গ্রামের রাস্তা চিনছে না, তাই আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে। এত রাতে তো আমরা তোমাকে গ্রামের পথ দেখাতে পারবো না। বড় বিপদ হলো। এই গভীর রাতে আমি একা একা কোথায় যাই? আজ রাতটুকু না হয় আমাদের বাড়িতে আশ্রয় নাও। অনেক ধন্যবাদ আমাকে আপনাদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। আয় মা, খাবার খেতে আয়। তুমি এসো, এই গরিবের বাড়িতে যখন এসেই পড়েছো, দুমুঠো ভাত না হয় তুমিও খেয়ে নাও। সত্যি বলতে আমার অনেক খিদে পেয়েছিল। তাহলে এত সংশয় কিসের? এসো, খাবার খেতে এসো। বাবা, তোমার নাম কি? বাড়িতে কে কে আছেন? আমার নাম রতন। সত্যি বলতে এই 3 কুলে আমার আপন বলতে কেউই নেই। মা বাবাকে হারিয়ে আমার চাচা চাচির কাছে বড় হয়েছিলাম। তার সম্পত্তির লোভে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন কোথায় যাব, কি করব কিছু বুঝতে পারছি না। ছেলেটা কত ভালো, সহজ সরল। এ যুগে এমন ছেলে পাওয়া দুষ্কার। আমি মনে মনে আমার মেয়ের জন্য এমন একটা ছেলেই